হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো মোটামুটি। আমি দৌড়ের উপর আছি আর কি। আপনাদের প্রথম রোজা কেমন কাটলো সবার? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো কাটলো। ও স্যার, আচ্ছা আচ্ছা, গ্রেট। আপনাদের কি হচ্ছে লাস্ট ক্লাসটা অডিট রিপোর্টের উপরে ছিল না? জি স্যার। আচ্ছা, ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, সো আজকে হচ্ছে আমাদের অফ পেজ এসইওর ক্লাস। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, জাস্ট আ সেকেন্ড। এমনিতে আপনাদের কি খবর? প্র্যাকটিস কি চলতেছে নাকি সব ফাঁকিবাজি শুরু করছেন? কোনটা? চলতেছে স্যার। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অফ পেজ এসইও বা ব্যাকলিংক। যে কোনো একটা নামে আপনি ডাকতে পারেন, সমস্যা নাই। তো স্যার জুমের আইডিটা স্যার দিয়ে দেন, অনেকে ঢুকতে পারতেছে আমি না। তো অলরেডি দিয়ে দিছি, ওকে আপনার স্যার। গ্রুপে অলরেডি দিয়ে দিছে। আচ্ছা, ক্লাস ধরতে এমনিতে বেশি সমস্যা হয় নাই তো সবার? আর অ্যান্টিভাইরাস অফ করে ঢুকা লাগবে। তাহলে অ্যান্টিভাইরাস অফ করে দিয়ে ঢুকেন, সমস্যা নাই। ওইটা বাদ দিয়ে আমি বলতেছিলাম যে রোজা রেখে ইফতার করে ক্লাস ধরতে তো তেমন বেশি সমস্যা হয় নাই, হয়েছে? না স্যার। জি আচ্ছা, না স্যার, টাইমটা ঠিক আছে। ওকে, আমরা তাহলে শুরু করে দিই সময় নষ্ট না করে। যেহেতু আবার আপনাদের 10টার দিকে হচ্ছে ইয়ে আছে, তারাবির নামাজের একটা ইয়ে আছে 9টা 9:30টার দিকে। তো না আমরা ভাইয়া, আজকে সোয়ারটায় শুরু হবে, ওইভাবে একটু শেষ করেন। জি, ঈশার নামাজ 8:30টায়, 8:15 আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা ওইভাবে চেষ্টা করবো 1 ঘন্টার ভিতরে শেষ করে দিতে। ওকে ভাই। আচ্ছা, যদি এক্সট্রা কথা কেউ না বলে তাইলে। আচ্ছা, আমরা হচ্ছে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অফ পেজ এসইও। এখন অন পেজ এসইও আমরা শেষ করলাম। অন পেজ এসইও মেইন জিনিসটা কি? অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটকে আমরা ইন্ডেক্স করার আগে, গুগলে ইন্ডেক্স করার আগে যত কাজ করতেছি সবই আমার অন পেজ এসইওর ভিতরে পড়ে। আর অফ পেজ এসইওটা হচ্ছে গুগলে ইন্ডেক্স করার পরে আমার সাইটটাকে র্যাঙ্কে আনার জন্য আমার কিছু কাজ করতে হয়। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, আপনার অন পেজ এসইও যদি ভালো হয়, তাহলে অনেকাংশে আপনার ওয়েবসাইটটা কিছু কিছু কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে চলে আসে। বাট এমন হতেই পারে যে কোনো কিওয়ার্ড দিয়ে আমার সাইটে র্যাঙ্কে আসলো না, তখন আসলে আমি কি করব? তখন আমরা করতে হবে হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক আমরা কেন করি? একটা জিনিস আমরা যদি একটু সিম্পলি বুঝাই, ব্যাকলিংক জিনিসটা কি এটা একটু বুঝি আগে। যে ব্যাকলিংকস আর ইনকামিং লিংকস টু এ ওয়েব পেজ, হোয়েন এ ওয়েব পেজ লিংকস টু এনি আদার পেজ, ইটস কল্ড ব্যাকলিংক। মানে ওয়েবসাইটের ভিতরে অনেক পেজেস থাকে, তাই না? সো একটা পেজের সাথে যখন আরেকটা পেজের লিংক হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাকলিংক। সো এই লিঙ্কিংটা আমার নিজের পেজের ভিতরে হইতে পারে, এমন হইতে পারে আমার ওয়েবসাইটের সাথে অন্য আরেকজনের ওয়েবসাইটের পেজগুলোর ভিতরে আমি লিংক করতেছি। দুই ধরনেরই হতে পারে। যখন আমি আমার ওয়েবসাইটের ডিফারেন্ট ডিফারেন্ট পেজের ভিতরে লিঙ্কিং করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আর যখন আমরা আমার ওয়েবসাইটের সাথে অন্য আরেকজনের ওয়েবসাইটের পেজের সাথে লিঙ্কিং করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। সো আমাদের দুই ধরনের লিঙ্কিং এরই ইম্পর্টেন্স আছে। তো এখন কথা হচ্ছে এই ব্যাকলিংকটা আসলে কেন করে? ইন্টারনাল লিঙ্কিং করলে আসলে আপনার সাইটটা র্যাঙ্কে আসবে আসবে না টোটালি, বাট আপনার আপনি যদি এক্সটার্নাল লিঙ্কিং করেন তখন সেটা র্যাঙ্কিংটাকে আরো বেশি ইমপ্রুভ করে। এখন কথা হচ্ছে যে কেন, হোয়াই, এই ব্যাকলিংকের আসলে ভ্যালুটা কেন? একটা জিনিস আমরা খুব সিম্পল ভাষায় একদম আমাদের স্কুল লাইফের একটা এক্সাম্পলের সাথে আপনাদেরকে বুঝাবো। ধরেন আমার রোল নং 50 আর আপনার রোল নং হচ্ছে 1।
তো আমি যদি 50 রোল নং নিয়ে এই এক রোল নং যে আছে তার সাথে কম্পিটিশনে আসতে চাই, তাহলে এটা আমার জন্য শুরুর দিকে অনেক বেশি টাফ, তাই না? কিন্তু একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আমি ধরেন ওই একের সাথে কম্পিটিশনে আসতে হলে আমার তো একটু পারফরমেন্স দেখাইতে হবে, তাই না? এখন একটা স্টুডেন্ট সে ভালো রেজাল্ট করার জন্য তার কিন্তু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে টিচারের সাপোর্ট। সো যার রোল নং 50 তারা কিন্তু টিচার এত বেশি সাপোর্ট করে না, টিচার চিন্তা করে ধরো এটা একটা ফালতু, এটা পড়াশোনা করে না, এই জন্য এটা রোল নং পিছনে। আর যাদের রোল নং ধরেন 1 থেকে 10-এর ভিতর আছে বা 1 থেকে 20-এর ভিতর আছে, টিচার তাদেরকে চিন্তা করে যে এদেরকে যদি একটু গাইড করি তাহলে এরা ভালো করতে পারবে, এদের কি পোটেনশিয়াল একটা ইয়ে আছে, পোটেনশিয়ালিটি আছে। তো টিচার তখন তাদেরকে কি করে, একটা ভালো নজরে দেখা শুরু করে এবং একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, তাই না? সো এই ক্ষেত্রে সেম জিনিসটাই কাজ করে। এখন টিচার ওই যে 20-এর যে ছেলেটা আছে ওরে কেন গাইডলাইন দেয়? ওর রোল কিন্তু 20, ও কিন্তু একে না, তাও ওরে গাইডলাইন দেয়, কারণ কি জানে যে ও চাইলে ভালো করতে পারবে। তো টিচার দেখবেন তাদেরকে একটা গাইডলাইন দেয়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেটা করি, টিচার ওই 20 রোল রঙে যা আছে সবাইরও কিন্তু গাইড দেয় না। কারে গাইড দেয় জানেন? 20 রোল রঙের যে আইসা ওই 1 2 3 যারা আছে তাদের আশেপাশে বসে এবং নিজে একটু চেষ্টা করে, তাই না? তো আমাদের কাজটা হচ্ছে ঠিক এরকম, আমরা চেষ্টা করব যে যারা একটু ভালো অবস্থায় আছে, হ্যাঁ, তাদের সাথে আমাদের একটা লিঙ্কিং রাখতে। সো যখন আমার টিচার মানে আমার গুগল যখন দেখবে যে আমার সাথে ভালো ভালো ওয়েবসাইটের সাথে একটা গুড রিলেশন আছে, আমি তাদের থেকে একটা লিংক পাচ্ছি, তখন গুগল চিন্তা করবে আচ্ছা ওই ভালো ছেলেটা ওরে কেন জায়গা দিছে বসতে। এবং গুগল কিভাবে চিন্তা করবে যে এই ভালো ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে একটা লিংক দিছে, তার মানে এই ওয়েবসাইটটার একটা পটেনশিয়ালিটি আছে, অথবা এই ওয়েবসাইটটার কন্টেন্টটা ভালো, এই কারণেই ওরা লিংক দিছে। যদি কন্টেন্ট ভালো না হতো তাহলে তো লিংক দিত না। সো এই থিঙ্কিংটা থেকে গুগল তখন আমাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া শুরু করে এবং আস্তে আস্তে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে থাকি। ওকে, এটাই হচ্ছে সিস্টেম ব্যাকলিংকের। তো ব্যাকলিংকের ভিতরে কতগুলা টার্মস আছে, যেমন লিঙ্কিং উইথ রুট ডোমেইনস। এটার মানে কি? যেমন ধরেন আমি ধরে নিলাম ishikon.com, এইটা হচ্ছে আমার কি একটা ওয়েবসাইট। সো ishikon.com, আমি .com.bd যখন লিখতেছি তখন আমি ইশিখনের হোম পেজে আসতেছি, তাই না? এটা হচ্ছে কি ইশিখনের হোম পেজ। আবার ধরেন আমি যদি আমার ডোমেনটা ধরি যে akashghosh.com, এইটা একটা হোম পেজ, তাই না? আর আমি ধরেন ইশিখনে যদি আদার্স কোন একটা পেজে যাই, এটা কিন্তু আর ইশিখনে হোম পেজ থাকতেছে না। ক্লিয়ার? সো এখন ধরেন আমি ধরেন আমার এই সাইটের জন্য আমি ইশিখনের থেকে একটা ব্যাকলিংক দিব। এখন আমার এই সাইটটাকে আমি যদি ইশিখনের .com.bd মানে একদম হোম পেজের সাথে লিংক করতে পারি, তখন এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং উইথ রুট ডোমেন, মানে একদম হোম পেজে লিংক পাইছে। ক্লিয়ার? এই ধরনের লিঙ্কিং কে বলে কি লিঙ্কিং উইথ রুট ডোমেন। মানে আপনি যখন আপনার ওয়েবসাইটের যে কোনো পেজ, আমার ওয়েবসাইটে কিন্তু যে কোনো পেজ হতে পারে, আমার অ্যাবাউট মি পেজও হতে পারে, ঠিক আছে? আমি এই পেজটাকে যদি ইশিখনের এই হোম পেজের সাথে লিংক করতে পারি, তখন এটাকে আমরা কি বলতেছি? লিঙ্কিং উইথ রুট ডোমেনস। ক্লিয়ার? সো যখন কোন একটা ওয়েবসাইটের হোম পেজের সাথে আপনি লিঙ্কিং করবেন তখন সেটাকে বলে লিঙ্কিং উইথ রুট ডোমেন, মানে মেইন ডোমেনের সাথে লিংক করা। এরপর যে জিনিসটা আছে লিঙ্ক জুস। লিঙ্ক জুসটা কি জিনিস? লিঙ্ক জুসটা চোখে দেখা যায় না, বাট লিঙ্ক জুসটা হচ্ছে কাইন্ড অফ, আপনি বলতে পারেন সিম্পলি যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, লিঙ্ক জুস ইজ লাইক এ পজিটিভ স্কোর। এই যে আমরা বললাম যে আমরা একটা ভালো ওয়েবসাইটের সাথে আমরা আমাদের যে নতুন ওয়েবসাইটটা আছে যেটা কিনা এখনো ধরেন গিয়ে আমি বলবো যে একদম নিম্ন অবস্থায় আছে, তার সাথে আমরা লিঙ্কিং করি। কেন করি? লিঙ্কিং করলে ওই ভালো ওয়েবসাইটটা থেকে কিছু লিঙ্ক জুস আমাদের ওয়েবসাইটে আসে। যদি লিঙ্ক জুস মানে হচ্ছে বলতে পারেন একটা পজিটিভ স্কোরের মতো। সো ওই যে ভালো সাইটটা থেকে কিছু স্কোর আমার সাইটটাতে আসতেছে, বাট এটার জন্য পারমিশন লাগে। ঠিক আছে? ওই ওয়েবসাইট যদি পারমিট করে তাইলে আপনার লিঙ্ক জুস ট্রান্সফার হবে, আদারওয়াইজ হবে না। সো লিঙ্ক জুস ইজ লাইক যে একটা ভালো ডোমেন অথরিটি ওয়েবসাইটের থেকে একটু কম ডোমেন অথরিটি ওয়েবসাইটে যখন আমরা লিঙ্ক জুস পাস করি, তখন ওই কম অথরিটি সাইটটার কি আস্তে আস্তে র্যাঙ্ক আপ হয়। সো লিঙ্ক জুস যদি পাস হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর লিঙ্ক জুস যদি পাস না হয় তখন সেটাকে বলি নো ফলো লিঙ্ক। এই লিঙ্কগুলো দেখতে কেমন সেটা আমরা দেখা দিব, সমস্যা নেই। সো লিঙ্ক জুস কি, এক কথায় সিম্পলি বললে আমরা যদি বলি যে একটা পজিটিভ স্কোরের মতো। ক্লিয়ার? এরপরে একটা সেকেন্ড একটু হল। এরপরে দেখেন যেটা আছে ইন্টারনাল লিঙ্কস, যেটা আমরা অলরেডি বলে দিলাম। ইন্টারনাল লিঙ্কস মানে হচ্ছে যখন আমার
ওয়েবসাইটের ভিতরে আমি দুইটা পেজের ভিতরে লিঙ্কিং করি, তখন আমি সেটাকে বলতেছি হচ্ছে ইন্টারনাল লিঙ্কস। আর যখন আমার ওয়েবসাইটের সাথে আমি আরেকটা ওয়েবসাইটে লিঙ্কিং করি, তখন সেটাকে বলতেছি হচ্ছে আমরা এক্সটার্নাল লিঙ্ক। অ্যাঙ্কর টেক্সট কি জিনিস? যে টেক্সটের পিছনে লিঙ্ক রাখা হয় সেটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। সিম্পল ভাষায়, যে টেক্সটের পিছনে ব্যাকলিঙ্ক করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আর যে লিঙ্ক জুস পাস করে সেটা ডু ফলো, যে লিঙ্ক জুস পাস করে না সেটাকে আমরা বলি নো ফলো। চলেন আমরা একটু এক্সাম্পল দেখি। লেটস সি, আমরা একটা টেক্সট ডকুমেন্টে আসলাম। আচ্ছা, সো এই যে HTML CSS এর ভিতরে এই লিঙ্কিং এর জন্য কিছু ট্যাগ আছে, ঠিক আছে? এই HTML CSS এর আমরা যখন কাজ করি তখন এই ট্যাগ গুলোর মাধ্যমে আমরা লিঙ্কিংটাকে কমপ্লিট করি। যেমন আমাদের একটা লিঙ্ক করার সময় একটা কোড লিখতে হয় HTML CSS এর। সো এই কোডটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে এগুলা হচ্ছে HTML CSS এর ভাষার ট্যাগ এক কথায়। সো এইটা হচ্ছে আমাদের সেই লিঙ্ক করার ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। ক্লিয়ার? HTML CSS এর যত ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ আছে আর একটা ক্লোজিং ট্যাগ আছে। কেমন? সো এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এই দুইটা মোটামুটি সব ধরনের লিঙ্কিং এর ক্ষেত্রে মানে সব ধরনের ট্যাগের ক্ষেত্রেই মোটামুটি সেম। এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হয়। কেমন? যেমন এইটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ। এখন আমি যদি অ্যাঙ্কর ট্যাগের ক্লোজিং ট্যাগ লিখি, ক্লোজিং ট্যাগটা হচ্ছে এরকম, ব্যাকস্ল্যাশ তারপরে এ দিয়ে এই শেষ। সবাই একটু লিঙ্ক মানে ট্যাগটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সবাই কি এই ট্যাগটা বুঝতেছেন? ফার্স্টের এইটুকু হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ, আর শেষের এইটুকুকে আমরা বলি হচ্ছে ফিনিশিং ট্যাগ। কেমন? এটাকে অ্যাকচুয়ালি বলে কি অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগের প্রথমটুকু হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ আর শেষেরটুকু হচ্ছে আমার ফিনিশিং ট্যাগ। সো ওই যে আমরা অ্যাঙ্কর টেক্সট বলতেছিলাম, এই অ্যাঙ্কর টেক্সট হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের দুইটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যে টেক্সটটা বসায় এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, অথবা যে টেক্সটের পিছনে ব্যাকলিঙ্ক থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। যেমন ধরেন এইখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটা ধরেন আমার কি অ্যাঙ্কর টেক্সট হইলো। আমি এই টেক্সটের পিছনে ব্যাকলিঙ্ক করব, যে কেউ যদি ডিজিটাল মার্কেটিং কোর্স এই কথাটার উপরে ক্লিক করে তাহলে আমি শিখনের ডিজিটাল মার্কেটিং কোর্স এই লিংকে তাকে নিয়ে আসতে চাই ব্যাকলিঙ্কের মাধ্যমে। কেমন? সো ডিজিটাল মার্কেটিং কোর্স এটা হচ্ছে কি আমার অ্যাঙ্কর টেক্সট। এখন কথা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ফিনিশিং ট্যাগ, দুইটা জিনিস আমি বুঝে গেছি। এখন আমাকে কি করতে হবে? লিংক করতে হবে, লিংক, যাতে এই ডিজিটাল মার্কেটিং কোর্স এই লেখাটাতে কেউ ক্লিক করলে সোজা তারে কোথায় নিয়ে যায়? এই শিখনের ডিজিটাল মার্কেটিং এর এই লিংকে নিয়ে আসে। সো লিংকটাকে আমি কপি করলাম। লিংকটাকে কপি করার পরে অ্যাঙ্কর ট্যাগের শুরুতে মানে ফার্স্ট ট্যাগের ভিতরে আমাদেরকে লিংকটা রাখতে হবে। সো এইখানে আমরা কি করব? একটা স্পেস দিব, একটা স্পেস দিয়ে আমরা লিখবো হচ্ছে এইচরেফ, এইচরেফ লিখে আমরা দিব হচ্ছে একটা ইকুয়াল দিয়ে আমরা দিব হচ্ছে একটা ডবল ইনভার্টেড কমা। ডবল ইনভার্টেড কমার ভিতরে আমরা কি করব? আমাদের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা এখানে প্লেস করে দিব, যে ইউআরএল অ্যাকচুয়ালি আমরা আমাদের ভিজিটরদেরকে নিতে চাই। কেমন? সো আমার অ্যাঙ্কর ট্যাগের শুরুর পরে আমি একটা এইচরেফ লিখবো, দেন একটা ইকুয়াল দিব, দেন ডবল ইনভার্টেড কমা। এই ডবল ইনভার্টেড কমার ভিতরে আমি কি করব? আমার লিঙ্কটা প্লেস করে দিব, যে লিঙ্কটাতে অ্যাকচুয়ালি আমি আমার ভিজিটরদেরকে ড্রাইভ করতে চাই। ক্লিয়ার? এই হয়ে গেল আমার একটা ব্যাকলিঙ্ক। এখন এটা তো আমাকে দেখতে হবে, তাই না? সেটা দেখার জন্য আমরা কি করব? সর্বপ্রথম আমাদের টেক্সট ডকুমেন্টটাকে সেভ করব। টেক্সট ডকুমেন্টটা যখন আমরা সেভ করলাম, দেখেন টেক্সট ডকুমেন্টের এক্সটেনশনে লেখা আছে .txt টেক্সট। এই এক্সটেনশনটা কিন্তু আপনি সবসময় দেখতে পারবেন না। আপনার ফাইল ম্যানেজারটাকে ফার্স্টে ওপেন করবেন। ধরেন এই যে আমি ফাইল ম্যানেজারে আছি, এই ফাইল ম্যানেজারে থাকা অবস্থায় এখানে একটা অপশন আছে দেখেন ভিউ, এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এখানে একটা সেটিংস আছে দেখেন ফাইল নেম এক্সটেনশন। আপনাদের এটাতে কোনো চেক মার্ক থাকবে না, আপনারা কি করবেন? এই ফাইল নেম এক্সটেনশন এটাতে চেক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনি এক্সটেনশনটা সহ দেখতে পারবেন। সো এখন দেখেন এই যে আমরা এক্সটেনশনটা সহ দেখতে পারি, ক্লিক করলে এই যে এক্সটেনশনটা দেখা যায়।
এবার আমি কি করব দেখেন, এই এক্সটেনশনের শেষে যে টেক্সট লেখা আছে টিএক্সটি, এই টেক্সটটাকে কেটে ফেলবো, কেটে এটাকে আমি করে দিব হচ্ছে এইচটিএমএল, মানে এটাকে একটা ব্রাউজিং করার মতো লিংকে জেনারেট করব। সো আমি এটাকে এইচটিএমএল করে চেঞ্জ করলাম, দেখেন এটা একটা ক্রোম ব্রাউজারের মতো হয়ে গেল। এবার আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, সো এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স, আমরা যেটা বলেছিলাম মনে আছে যে আমরা একটা টেক্সটের পিছনে ব্যাকলিংক করব। এবং দেখেন আমি যদি এই ডিজিটাল মার্কেটিং কোর্স এটাতে ক্লিক করি, সো এই যে দেখেন আমাকে সেখানে নিয়ে আসছে। বুঝতে পারছেন কিভাবে হইলো? শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স এতটুকু কিন্তু ভিজিবল হবে, এর আগে পরে আমরা যত কোড লিখছি এটা কিন্তু আর ভিজিবল হবে না। ক্লিয়ার? সো এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাতে ক্লিক করলে এখানে নিয়ে আসতেছে। এইটাকে আমরা আবার একটু এডিট করি, দেখেন আমরা টেক্সট ফাইলে গিয়ে আবার এডিট করতে হবে। সো এইচটিএমএলটাকে কেটে আমরা আবার টিএক্সটি টেক্সট করে দিলাম, করে চেঞ্জ করে নিলাম, এখন দেখেন এটা এডিট করতে পারবো। সো ধরেন এইটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এখানে একটা কন্টেন্ট লিখি, ধরেন ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট we are launching our digital marketing course one second। এটুকু লিখে আমি ধরেন সেভ করি, করে আমি এটাকে HTML এ নিয়ে যাই। এবার একটু বুঝতে পারবেন যে কি হচ্ছে। HTML দেখবেন ওই কোডটুকু আর ভিজিবল হবে না, কিন্তু ওই এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স এতটুকু আমার লিংক আপ হয়ে গেল। You will be very happy to know that we are launching our digital marketing course once again. And digital marketing course এ ক্লিক করে তাহলে তাকে যে সেখানে সাইটে নিয়ে আসতেছে। পাইছেন কিভাবে আমরা ব্যাকলিংক করব? সো লেটস সি, আশা করি সবাই বুঝতে পারছেন ব্যাকলিংকটা কিভাবে হয়। এবার এটাকে আমরা আবার টেক্সট করি, করে আবার এডিট করব। ব্যাকলিংক সবাই বুঝতে পারছি তো? জি স্যার। জি ভাইয়া। এখন দেখেন আমরা ব্যাকলিংকের এখানে আরো কিছু কথা পড়ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে ডু ফলো লিংক আর একটা হচ্ছে নো ফলো লিংক। এই লিংকের ভিতরে ইনভার্টেড কমাটা যেখানে শেষ হয় এইখানে আমরা লিখবো একটা রিলেশন ডিক্লেয়ার করব, রিলেশন REL, রিলেশন দিয়ে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ডবল ইনভার্টেড কমা দিব, একটা রিলেশন ডিক্লেয়ার করলাম, করে এটার ভিতর বলে দিলাম হচ্ছে নো ফলো। আমি একটা রিলেশন ডিক্লেয়ার করলাম কি নো ফলো। যদি আমার নো ফলো রিলেশন ডিক্লেয়ার করা থাকে তাহলে এটা কি লিঙ্ক জুস পাস করবে না, লিঙ্ক জুস কি পাস করবে না, তখন এটা হবে কি একটা নো ফলো লিঙ্ক। আর যদি আমি রিলেশনের ভিতরে বলে দেই ডু ফলো, তাহলে এটা কি লিঙ্ক জুস পাস করবে, তখন এটাকে আমরা বলবো কি ডু ফলো লিঙ্ক। ক্লিয়ার? সো যখন একটা রিলেশন ডিক্লেয়ার করা থাকবে তখন আমাদের বুঝতে হবে কি এটা ডু ফলো নাকি নো ফলো, লেখা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন টাইপের লিঙ্ক। এখন একটা কথা আছে, ধরেন রিলেশনটা আমি বলেই দিলাম না, তাইলে এটা কি টাইপের লিঙ্ক? বলেন। কি সবার কি শরীর ছেড়ে দিছে ইফতার করে? সব চুপচাপ। এটা কি টাইপের লিংক হবে বলেন? অ্যাঙ্কর টেক্সট। আরে অ্যাঙ্কর টেক্সট তো এইটা যেটার পিছনে ব্যাকলিংক আছে, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স এটার পিছনে লিংকটা করা না, সো এটাকে বলতেছি আমরা অ্যাঙ্কর টেক্সট। এখন এটাও তো একটা লিংক, যদি লিংক জুস পাস করে তাহলে সেটারে বলি ডু ফলো লিংক, যদি না করে তাহলে বলি নো ফলো লিংক। এখন আমি তো এখানে কোনো রিলেশন বলি নাই, তাহলে এটা কি টাইপের লিংক বলেন? এটা কি ডু ফলো নাকি নো ফলো? ডু ফলো, কিছুই তো কিভাবে বলা হলো? নাই, যেহেতু কিছু বলা নাই, নো করা হলে তো নো হয়ে যেত। এক্স্যাক্টলি। এখন তো রমজান মাস, এই জন্য ভালোবাসার এক্সাম্পল দেওয়া যেতেছে না। ধরেন কেউ প্রপোজ করছেন,
সে হ্যাঁও বলে নাই নাও বলে নাই, তাহলে চুপ করে থাকা কি সম্মতির লক্ষণ নাকি? সো কাইন্ড অফ এটা হচ্ছে এরকম, যেহেতু আমরা এখানে কোনো রিলেশনে বলে দেই নাই যে এটা নো ফলো লিঙ্ক, দ্যাট মিনস এটা হচ্ছে কি আমার ডু ফলো লিঙ্ক। ক্লিয়ার? সো যদি কোনো রিলেশন বলা না থাকে তাহলে এটা অটোমেটিক্যালি একটা ডু ফলো লিঙ্ক হিসেবে কাজ করবে। সো আশা করি লিঙ্কিং জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন আসি আমরা কিছু টাইপের ব্যাকলিঙ্ক শিখব। ব্লগ কমেন্টিং, সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং, এবং এইখানে আরো একটা লিঙ্কিং এর কথা বলা আছে, পিবিএন এবং কোশ্চেন অ্যান্সার সাইট। অনেকগুলো জিনিসই বলা আছে তাই না ব্যাকলিঙ্কের এখানে। অ্যাকচুয়ালি একটা ব্যাকলিঙ্ক করতে পারলে আপনি সবগুলাই করতে পারবেন, এগুলা খুব ইজি। যেমন আমরা যদি শুরুতে আসি সোশ্যাল বুক মার্কিং নিয়ে যদি আমরা কথা বলি, বা ব্লগ কমেন্টিং নিয়ে একটু পরে আসি, ধরেন আগে সোশ্যাল বুক মার্কিং এটা নিয়ে আমরা যদি একটু কথা বলি, এটাকে এটা নিচে দিয়ে দিই, বাস হয়ে গেল। আমরা যদি সোশ্যাল বুক মার্কিং নিয়ে একটু কথা বলি, সোশ্যাল বুক মার্কিংটা অলরেডি আপনারা একবার দেখছেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা যখন আমাদের লিঙ্কটাকে পাবলিশ করি, এটা কাইন্ড অফ একটা সোশ্যাল সিগন্যাল বা সোশ্যাল বুক মার্কিং এর মতো কাজ করে। সাপোজ ধরেন আমি টুইটারে আসলাম, টুইটারে এসে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর লিঙ্কটা কপি করলাম, কপি করে টুইটে ক্লিক করে এখান থেকে আমি যে শেয়ার করতেছি, এটা একটা সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিং এর সাথে আরো কিছু ইয়ে আছে, যেমন ধরেন আমরা তো সবাই হচ্ছে টামলার শিখছি, মনে আছে টামলারের কথা? টামলারে আমরা কি করতাম, এরকম টেক্সটের ভিতরে আমরা টেক্সটের ভিতরে লিংক করে দিতাম না? আচ্ছা, এই যে দেখছেন এটা অটোমেটিক লিংক হয়ে গেছে। এই যে আমরা এরকম ভাবে ধরে কি করতাম, টেক্সটের ভিতরে আমরা কি করতাম, লিংক করতাম তাই না? আরে কচু, ওটার ভিতরে এমন অবস্থা লিংক হয়েছে যে এটা এটা সব দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই যে এখানে আমরা এরকম লিংকে ক্লিক করে লিংক দিতাম না ডিজিটাল মার্কেটিং কোর্সের, আমরা যদি এইভাবে লিংকটা দেই, এইটাও কিন্তু একটা কি সোশ্যাল বুক মার্কিং। তো শুধুমাত্র এই কয়টাই সাইট না, সোশ্যাল বুক মার্কিং এর আরো অনেক সাইট আছে, স্কুইডো, টামলার, এরকম। টামলারটাকে যদিও ব্লক মানে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি টামলারটাকে একটা ব্লগ সাইটও বলে, বাট আপনি যদি এখানে সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট এটা লিখে সার্চ করেন, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন এই যে এখানে অনেক অনেক এরকম সোশ্যাল মিডিয়ার এই যে 1000+ সাইটের লিস্ট আছে, যেগুলোতে আপনি জেনে যেতে পারবেন যে কোন কোন জায়গাতে আপনি সোশ্যাল বুক মার্কিং করতে পারবেন। এই যে দেখেন সব চলে আসছে, লিঙ্কডইন, বিকে, facebook.com, মাইস্পেস, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, দেখছেন সব চলে আসছে। টামলার পাইছেন? এগুলো হচ্ছে সবচাইতে টপের সাইট, এবং এইখানে দেখেন আরো হাজার হাজার সোশ্যাল বুক মার্কিং সাইটের লিস্ট দেওয়া আছে। তো এগুলো থেকে আপনি একটা করে লিঙ্ক পাবলিশ করলে এগুলো এক একটা সোশ্যাল বুক মার্কিং হিসেবে কাজ করে, ইভেন সোশ্যাল সিগন্যাল হিসেবেও এগুলা কাজ করে। তো এগুলো হচ্ছে মুড়ির কাজ, এগুলা লেদা বাচ্চা যারা তারাও পারে। আসেন আমরা একটু কঠিন কাজ শিখি, ব্লগ কমেন্টিং। এটা এ লিটল বিট হার্ডার, তো চলেন এটা আমরা একটু শিখি। এখন ব্লগ কমেন্টিং সাইট বের করার জন্য আমাদের কিছু সূত্র ইউজ করতে হয়। এখানে কিছু সোশ্যাল বুক মার্কিং সাইটের লিস্টও দেওয়া আছে, সমস্যা নাই। এইখানে দেখেন কিছু সূত্র আছে আমাদের ব্লগ কমেন্টিং এর কাজটা করার জন্য। আমরা কি করব, গুগল আইসা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। ফার্স্টে কি লিখে আছে দেখেন, কিওয়ার্ড, তারপর লিখে আছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তো কিওয়ার্ডের জায়গায় আমরা কিওয়ার্ড লিখবো, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট ব্যাকলিঙ্ক করতে চাই, সো আমি কি করব, ডিজিটাল মার্কেটিং এটা লিখে এখানে সার্চ করব। কিওয়ার্ডের জায়গা কি লিখে দিব, ডিজিটাল মার্কেটিং। আর যেটা লেখা আছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা যেমন এটা তেমন থাকবে, আমরা যে সার্চ করব। সার্চ করলে এই যে দেখেন এখানে অনেক সাইট চলে আসছে। তো এই সাইটগুলোতে আমাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে, ঠিক আছে? এই যে এই সাইটগুলো আছে, ব্লগ কমেন্টিং এর কাজগুলো এরকম, আপনাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে কোনটাতে ব্লগ কমেন্টিং করার অপশন আছে।
যেমন এই সেটটাতে আমরা যদি আসি একটু নিচে যাই, লেটস এটাতে ব্লক কমেন্ট করার অপশন আছে নাকি? জি, এই যে এটাতে আছে, দেখেন লিভ এ রিপ্লে, এই যে কমেন্ট করার অপশন আছে। সো আপনার কাজ কি, আপনি এখান থেকে এইরকম ভাবে একটা কমেন্ট লিখে এটা কপি করে এখানে দিয়ে দিবেন। সো এখানে আপনার অটোমেটিক একটা লিংক জেনারেট হবে, সেই সাথে এখানেও আপনি ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। দুই ভাবে, একই জায়গাতে দুই ভাবে আপনি একটা কি ব্যাকলিংক করতে পারেন। সো এইটা অবশ্যই দিবেন ব্লক কমেন্টিং এর ক্ষেত্রে, কোড করে যেটা আমরা দিছি। আর ওয়েবসাইটের জায়গাতে ওয়েবসাইট দিবেনই, কারণ অনেক সময় এরা আপনার হচ্ছে ওয়েবসাইটটা এখান থেকে পাবলিশ করে দিতে চায় না। সো কমেন্টটা যদি কোনোভাবে পাবলিশ করে, তাহলে যাতে আপনার লিঙ্কটা কি পাবলিশ হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন কথা আছে একটা, সেটা হচ্ছে ভাই আমিও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এবং সার্চও করতেছি ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইট। তাহলে সে তো আমার কম্পিটিটর, তাহলে সে কি আমারে তার ওয়েবসাইটে লিংক করতে দিবে? কোশ্চেন আসতে পারে না? জি স্যার। দিবে বলেন? না স্যার। দিবে দিবে, কোনো সমস্যা নেই, দিবে। তবে একটা কাজ করতে হবে দেন, এই এই লিংক পাবলিশের জন্য একটা কাজ না, আসলে কয়েকটা অপশন আছে। সবচেয়ে রিলিভেন্ট অপশন হচ্ছে আপনি তার একটা অফার দিতে পারেন যে ভাই তুমি আমার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক নাও, আমি তোমার ওয়েবসাইটের থেকে একটা ব্যাকলিংক নিব, চলো একসাথে দুজন ব্যাকলিংক এক্সচেঞ্জ করি। এটা একটা অফার হইতে পারে। আরো অফার হইতে পারে যে আপনি তারা বলতে পারেন যে ভাই আপনার ওয়েবসাইটে আমার এই লিঙ্কটা 1 বছর ধরে পাবলিশ থাকবে, কয় টাকা দিতে হবে বলেন। এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে যে এমনিতেই লাইক আপনি ব্লক কমেন্টিং করতেছেন, সে এটাকে অ্যাপ্রুভ করতেছে। নর্মালি অনেকে অ্যাপ্রুভ করে, তবে অ্যাপ্রুভ করার মতো কমেন্ট করতে জানতে হবে। এখন আমাদের দেশে যত ব্যাকলিংক করার পার্সন আছে, এদের একটা কমন প্র্যাকটিস আছে। এরা যেটা করে, এরা ফার্স্টে একটা কমেন্ট লিখে এবং এইটারে ধুমা দুনিয়া সব জায়গায় গিয়ে কপি পেস্ট করে আসে। ভাই এভাবে কপি পেস্ট করলে আসলে কখনো ব্যাকলিংক পাওয়া যায় না, এবং প্রপার ভালো ব্যাকলিংকও পাওয়া যায় না। আপনাকে একটু পড়তে হবে। সো আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে, এই যে এখানে সেই বান্দাটা একটা কন্টেন্ট লিখছে, আমরা যদি একটু চেক করি যে সে কন্টেন্টটা কিসের উপর লিখছে, বেস্ট 5 ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং এজেন্সি টেমপ্লেটস টু স্টার্ট ইউর বিজনেস উইদাউট কোডিং। সো সে কি করছে, 5টা ভালো বিজনেস টেমপ্লেট নিয়ে কি সে লিখছে। সো আপনি এটার একটু পড়েন, একটু সময় দিয়ে পড়েন। যেমন এসইও ট্যাব আছে, ক্রিয়েটিভ হাব আছে, তারপরে ট্রমা আছে, এরকম অনেকগুলো অপশন দিয়ে সে কি লিখছে। সো আমার সাজেশন হচ্ছে আপনি এখান থেকে একটু পড়বেন, যে কোনো একটা পোর্শন। ধরেন সে ট্রেডার্স নিয়ে লিখছে, সো আপনি নিচে এসে কমেন্টটা ঠিক এইভাবে করবেন। আপনি পাম তো সবাই দেয়, তবে একটু রিলিভেন্ট পাম দিতে হবে, এমনি জাস্ট পাম মারলে হবে না, বুঝতে পারছেন? সবাই অ্যাকচুয়ালি এমনিতে একটা পাম মেরা চলে যায়, সো ওইরকম পাম মারলে হবে না। বুঝতে পারছেন কি বলছি? জি জাস্ট এ সেকেন্ড, একটু হোল্ড করতেছি। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম, আপনি জাস্ট আইসা বলবেন যে আপনার কন্টেন্টটা খুব ভালো ছিল, হ্যাঁ, থ্যাঙ্কস ফর শেয়ারিং সাচ ক্রিয়েটিভ কন্টেন্ট, এবং এটা বলে জাস্ট একটা কমেন্ট করে দিবেন লিংক দিয়ে। এটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। এটাকে অ্যাপ্রুভ করাইতে হইলে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোনো একটা টপিক ধরে কথা বলেন। সাপোজ আপনি এভাবে বলতে পারেন যে দিস ইজ, অবশ্যই প্রথমে একটু সুনাম তো করবেন যে হ্যাঁ আসলে এটা কি ভেরি ইনফরমেটিভ কন্টেন্ট this one is, and in your content you write about traders, this is the marketing agency template, and I found traders as a good one, but I found this topic very informative or very reliable with digital marketing, so thanks for sharing with us such an informative content. Lastly আপনি এভাবে বলে দিতে পারেন যে I have a digital marketing website also, but I have a content on digital marketing, different topics on digital marketing, you can simply visit my website। এটা বলে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা আরেকবার দিয়েও দিতে পারেন। এন্ড মাঝখানে তো অবশ্যই আপনি আপনার ব্যাকলিংকটা এভাবে করে আসবেন।
তো এই যে যে জিনিসটা আপনি করলেন, আপনি কি করলেন, তার একটা টপিক নিয়ে কথা বললেন। এরকম কমেন্ট যদি কেউ করে, তখন আসলে এই ওয়েবসাইটের যারা ওনার আছে তারা এটাকে অ্যাপ্রুভ করে। কেন? তারা চিন্তা করে যে ও অবশ্যই আমার কন্টেন্টটা পড়ছে, আদারওয়াইজ তো বলতে পারতো না যে ট্রেডার্স এর এরকম একটা কিছু আমি হয়তো ভিতরে লিখে রাখছি। সো ব্যাপারটা হচ্ছে এটা, এটা আপনি যেটা করবেন, আপনি একটা ব্যাকলিং করার আগে ওই কন্টেন্টটাতে একটু চোখ বুলাবেন, চেষ্টা করবেন ওইখান থেকে একটা ওইরকম একটা হচ্ছে টপিক চুজ করতে, যেটা নিয়ে হচ্ছে সে ভালোই কথা বলছে, এবং সেটাকে চুজ করে আপনি সেটাকে টার্গেট করে আপনার কন্টেন্টটা কি এই কমেন্টটা এখানে করে দিবেন। সো তখন এরা ভাববে যে ও তো আমার ওয়েবসাইটে এসে সময় দিছে, আমার কন্টেন্টটা পড়ছে, দ্যাট মিনস ওরা দিয়ে আমার উপকার হয়েছে। সো আমি চাইলে কি করতে পারি, ওর ব্যাকলিংটা পাবলিশ করতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা? সো পাম অবশ্যই দিবেন, বাট একটু রিলিভেন্ট করে পাম দিবেন, তাহলে দেখবেন যে সহজেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে আপনার কমেন্টটা। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে যে আমাদের, আমরা যদি বলি ফোরাম পোস্টিং, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং এর আরো অনেক সূত্র আছে। হ্যাঁ, যে কোনো সূত্র কাজে লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে পাওয়ার্ড বাই ব্লগার দিলে তাও ব্লগ কমেন্টিং এর সাইটগুলো আপনি সব পেয়ে যাবেন। এগুলা শুধু সূত্রের খেলা, বাকি কাজ সূত্র করে দিচ্ছে। এই যে কিওয়ার্ডের জায়গায় জাস্ট ডিজিটাল মার্কেটিংটা বসায় এভাবে যদি সার্চ দেন, এই দেখেন যা বেরোবে সব ব্লগ সাইট। এগুলাতে নিচে আসলে আপনি অপশন পেতেও পারেন। এই যে হ্যাঁ পেয়ে গেছেন, এই যে দেখছেন কমেন্ট করার অপশন আছে। সবগুলোতে যে থাকবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, কিছু কিছু জায়গায় নাও থাকতে পারে। এই যে যেমন এটাতে নাই। সো ব্লগ কমেন্টিং করার সময় আবার কিছু জিনিস মাথায় রাখেন, আপনি হচ্ছে যে ওয়েবসাইট গুলাতে লিঙ্ক করতেছেন সেই ওয়েবসাইট গুলার একটা লিস্ট কিন্তু করে রাখবেন এক্সেলে। হ্যাঁ, করার পরে 2-3 দিন পরে চেক করবেন যে আপনার কমেন্ট গুলা কি পাবলিশ হয়েছে নাকি। সো যে যে ওয়েবসাইট গুলো কমেন্ট পাবলিশ করতেছে এদের আবার আলাদা একটা লিস্ট করে নিজের কাছে রেখে দিবেন, এবং ক্লায়েন্টে সেটাই দিবেন যে এই যে দেখো তোমার ব্যাকলিং করছি এবং এগুলা কি পাবলিশ হয়েছে। বুঝতে পারছেন? আর লিঙ্ক গুলা কেন রেখে দিবেন? আপনার ফিউচার কাজের জন্য। ফিউচারে আপনি যদি সেম টপিকের উপরে কোনো কাজ পান, তাহলে আপনারা কষ্ট করে গুগল করতে হবে না, আপনি আপনার ওই ডেটাবেসটাকে কাজে লাগিয়ে সার্চ করবেন, দেখবেন যে অর্ধেক ওয়েবসাইট পেয়ে গেছেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে শর্টকাট। এরপর যেটা আছে আমাদের ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে দুইটা কাজ হয় অ্যাকচুয়ালি, একটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং আর একটা হচ্ছে ফোরাম ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং কিভাবে হয়? আমরা যখন ফোরামে কোনো একটা আমাদের অ্যাকাউন্ট খুলি, তখন আসলে আমরা আমাদের সব ইনফরমেশনই দিয়ে দিই, তাই না? সো ওই ইনফরমেশন গুলো থেকে ইজিলি আমাদের ক্লায়েন্টরা কি করতেছে, একটা ব্যাকলিং পাচ্ছে, যেটা হচ্ছে কি আমার ফোরাম পোস্টিং। ফোরাম প্রোফাইল ব্যাকলিং অ্যাকচুয়ালি এটাকে বলে, প্রোফাইল ব্যাকলিং যদি আমরা প্রোফাইল খুলি। আর এছাড়া আমরা যদি জাস্ট ব্লগ কমেন্ট করার জন্য ফোরাম খুঁজি, তাহলে ফোরামের এগেনস্টে সূত্র আছে। আমাদের কাজ হচ্ছে জাস্ট সূত্রটাকে ইউজ করা। এই যে দেখেন এখানে সূত্র লেখা আছে, কপি করে আমরা গুগলে এসে জাস্ট এই সূত্রটাকে ইউজ করব। কিওয়ার্ডের জায়গাতে আমরা আমাদের কিওয়ার্ডটা লিখব এবং আমাদের সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তো ফোরামে কমেন্ট করতে হলে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলা ছাড়া কিন্তু করা যাবে না। তো আমরা সার্চ করলাম, দেখেন এখানে অনেক ফোরাম আছে, ফোরাম গুলা সব চলে আসছে। এই যে দেখেন সব ফোরাম। সব ফোরাম গুলা দেখেন চলে আসছে। এই যে দেখছেন এগুলো সব ফোরাম। এন্ড ফোরাম টোরাম এগুলাতে আপনি যদি রিপ্লাই দিতে যান, তাহলে আপনার অবশ্যই লগ ইন করা থাকতে হবে। তো যেই ফোরামে কাজ করবেন সেই ফোরামে লগ ইন করে নেবেন। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট ফোরাম আছে। এই যে মানুষ এখানে কন্টেন্ট দিছে, ইউটিউব, এইচটিএমএল এগুলো নিয়ে অনেক কন্টেন্ট দিছে। So আপনি এই জায়গাগুলোতে যেতে পারেন। যেমন আমরা যদি বিং নিয়ে জানি, বিং এর অপশনে যাই, এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ না কেউ কিছু লিখছে। আপনি পোস্টের রিপ্লাইতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে। আর আপনি যখন আপনার ফোরামের প্রোফাইলটা সাজাবেন, তখনও কিন্তু আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনার অ্যাবাউট সেকশনে দিবেন।
তো এই যে দুই ভাবে অ্যাকচুয়ালি মেইন হচ্ছে আপনার ফোরামের ভিতরে গিয়ে আপনি যখন পোস্ট করতে কমেন্ট করতেছেন তখন তো আপনি ব্যাকলিং দিয়ে যাচ্ছেন, হ্যাঁ। সো এটা আর হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, এই দুই ধরনের ব্যাকলিং কি হচ্ছে আপনার ফোরাম পোস্টিং এর ভিতরে পড়ে। সো এই দুইটাই আপনারা করতে পারেন, ভেরি ইজি। এবং বুঝতে পারবেন যে এগুলার আসলে অপরচুনিটি অনেক বেশি, কারণ এই ধরনের সাইটের পরিমাণও অনেক বেশি। আপনি জাস্ট হচ্ছে আহ, যে কোনো টপিকের উপরে, ধরেন ডিজিটাল মার্কেটিং, আপনার ফোরাম সাইট লাগবে, সো আপনি হচ্ছে ফোরাম সাইট লিস্ট এটা লিখে যদি সার্চ করেন, অভাব নাই এই ধরনের সাইটের। এই যে দেখছেন, লিস্টের কোনো অভাব নাই, ফোরামের কোনো অভাব নাই, এগুলো সব অনলাইনে পাওয়া যায়। মেইন হচ্ছে ইউজ করে দেখা। বুঝতে পারছি? আর এটা একটা ইউজ করে দেখান, জি, একটা ইউজ করে দেখান ফর্ম সাইটে। ফোরাম সাইটে তো অ্যাকাউন্ট খুলতে হবে। স্যার আপনার আছে না অ্যাকাউন্ট খোলা? না ভাই, আমি ব্যাকলিংকের কাজ করি না। আচ্ছা, ভাইয়া আমি অ্যাকাউন্টটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। সবগুলোর কাজ একই রকম, কোশ্চেন অ্যান্সার সাইটেও আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। এগুলো জাস্ট সিম্পল, আপনি একটা ইমেল অ্যাকাউন্ট দিয়েই যে কোনো জায়গাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো কোশ্চেন অ্যান্সার সাইটের ক্ষেত্রে সেম। ধরেন আমরা এখানে আইসা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এইখানে অনেক কোশ্চেন আসছে। এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ট্রেনার, হ্যান্ড ত্যান, এই যে হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং কোশ্চেন আসছে, তাই না? হাউ গুড ইজ এ ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং। আমরা একটু কোশ্চেন গুলো অন করি, অন করার পরে দেখেন এই কোশ্চেনটারে ফলো করছে 995 জন মানুষ এবং 566টা অ্যান্সার আছে। তার মানে এই কোশ্চেনটার ভিতরে অনেক মানুষই হচ্ছে কি কমেন্ট টমেন্ট করতেছে, এবং এইগুলাতে যে দেখেন আপবোর্ড ডাউনবোর্ড আছে। তো আমাদের কাজকে আমরা এখানে খুব সুন্দর করে একটা কোশ্চেনে অ্যান্সার দিতে পারি। যেমন এখানে কি লেখা আছে, হাউ গুড ইজ এ ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারটা আসলে কেমন? এখন ধরেন এটা নিয়ে আপনি কিছুই জানেন না, আপনি কি করলেন, এই কোশ্চেনটারে কপি করেন, কপি করে আপনি গুগল এসে এই কোশ্চেনটা লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে একটু খুঁজেন যে মানুষ এটা নিয়ে কোথায় লিখে রাখছে। এই যে দেখেন এখানে 2-3 জায়গায় এটা মানুষ লিখে রাখছে, ঠিক আছে? এই যে এখানেও লিখে রাখছে অ্যান্সার, এই যে এখানেও আছে অ্যান্সার লিখা আছে, তাই না? অ্যান্সারটাকে কপি করলাম, কপি করে সিম্পলি আমার যে কোশ্চেন অ্যান্সার সাইট আছে এখানে এসে অ্যান্সারে ক্লিক করতে পারি। অ্যান্সারে ক্লিক করে এইখানে আমি লিখে দিতে পারি পুরাটা। তো শুধু তো লিখে দিলে হবে না, আমাকে কি করতে হবে, ব্যাকলিং করতে হবে, তাই না? তো এখন কোন টেক্সটের উপরে ব্যাকলিং করব? সো দেখেন এখানে অনেক টেক্সট আছে। আমরা যেটা করতে পারি যে একদম শেষেও আসতে পারি অথবা শুরুর দিকেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। একটা লাইন ধরে নিজে থেকে লিখে দিলাম যে so many people are are dependent on digital marketing। সিম্পলি এতটুকু ধরেন লিখলাম, লিখার পরে ডিজিটাল মার্কেটিং এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লিংকে ক্লিক করলাম। লিংকে ক্লিক করার পরে আমি কি করব, যে লিংকে পিপলদেরকে আমি নিতে চাই সেই লিংকের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে অ্যাড করে দিব। সো আমার এটা দেখেন, এটা একটা ব্যাকলিংক হয়ে গেছে। এখন যদি আমি এটা পোস্ট করে দিই তাহলে কি, এই যে একটা ব্যাকলিংক আমার সিম্পলি হয়ে গেল কোশ্চেন অ্যান্সার সাইটের। সেগুলো খুবই ইজি, শুধু আপনার টপিকটা দিয়ে সার্চ করবেন। ফোরাম সাইট এবং হচ্ছে আপনার নিউজ পোর্টাল সাইট, এইগুলোতে জাস্ট একটাই ঝামেলা, সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, কারণ অ্যাকাউন্ট ব্যতীত আসলে আপনি অ্যাক্সেস পাবেন না। আর এরপরে আসলে আপনার বলা যায় যে কমেন্ট করা মুড়ির ব্যাপার। আপনি যে কোনো টপিক নিয়ে গুগল করে আরামসে বসেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন। পারবেন তো? ভাইয়া কপি পেস্টের কোনো ইস্যু হয় না, প্লাগারিজম? না, এটা তো আসলে আপনি কন্টেন্ট পাবলিশ করতেছেন না, এটা ব্লকে কমেন্ট করতেছেন, তো এখানে তেমন প্রবলেম হয় না।
তারপরে আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমি এই কন্টেন্টটা এইভাবে পেস্ট করতে চাই না, তাহলে কন্টেন্ট স্পিনার বা কন্টেন্ট সুইনার বলে একটা অপশন আছে, হ্যাঁ। আরে লিখবো কন্টেন্ট, লিখি কি আল্লাহ জানে। বা আপনি হচ্ছে এটাও লিখতে পারেন কন্টেন্ট স্পিনার। এটা লিখে সার্চ করলে এই যে ফ্রি আর্টিকেল স্পিনার অনেকগুলাই আছে। আপনার কাজ কি, আপনি এখানে যে কন্টেন্টটা দিতে চান, কই গেল কন্টেন্ট, এই যে এইটাকে আমরা কপি করে আনি, এনে এই যে স্পিনারে এসে আমরা কি করব, এই কন্টেন্টটা দিয়ে দিব, দিয়ে সিম্বলের ভিতরে ইনপুট দিয়ে দিই একটু MAZ, দিয়ে স্পিন টেস্টে ক্লিক করলাম। সো এই যে দেখেন আমার কন্টেন্টটা এখানে আউটপুট বের হয়ে গেছে। সো আমি এইভাবেও দিতে পারি সিম্পল স্পিন করে। ঠিক আছে, যদি আপনার ভয় লাগে কপিরাইটের, তাহলে আপনি এভাবে স্পিন করে দিয়ে দিতে পারেন। এবার বুঝতে পারছেন? এবং এখানে শুধু দিয়ে দিবেন না, চেষ্টা করবেন গ্রামাটিক্যাল এরর গুলা মিস করতে, মানে একটাও যাতে না থাকে, কেমন? জি ভাইয়া। গ্রামাটিক্যাল এরর থাকলে কিন্তু সমস্যা আছে। সো গ্রামাটিক্যাল এরর গুলা রিমুভ করে আপনি আরামসে এই কন্টেন্টটাকে পাবলিশ করতে পারেন। দো আপনি রিরাইট করছেন, কেউই বুঝবে না। আর যদি পারেন একটু পড়ে নিতে পারেন, কারণ সবসময় যে রিরাইটটা খুব ভালো হবে এরকম না, মাঝে মধ্যে প্রবলেম হতে পারে। সো অবশ্যই একটু পড়ে নিবেন, হ্যাঁ। ভেরি ইজি একটা পোর্শন, পারবো তো সবাই? এটা তো করলাম স্যার অ্যান্সার সাইটে না? কোশ্চেন আনসার সাইড থেকে, জি জি। পারবো তো সবাই? কথা বলে না। ইনশাল্লাহ স্যার। জি আচ্ছা, স্যার। এখন আসি পিবিএন সাইট থেকে এই ব্যাকলিংটা আসলে কি জিনিস। যেমন ধরেন আমার একটা সাইট আমি এখন তৈরি করতেছি, তাই না? ধরেন এই যে akashghosh.com, এই সাইটটা ধরেন আমি তৈরি করতেছি। এখন ধরেন এই যে ishikon.com.bd, এটা ধরেন আমার মেইন সাইট বা মানি সাইট। আর আমি এখানে যেটা বানাইতেছি এটা ধরেন আমার একটা প্রাইভেট ব্লগিং নেটওয়ার্ক সাইট, মানে পিবিএন সাইট। আমি এখানে কি করি, শুধুমাত্র ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগ পাবলিশ করি। সো আমি যেটা করতে পারি, আমার ওই পিবিএন সাইট থেকে ব্যাকলিংক আমি ইশিকনে দিতে পারি। তো তখন কি হবে, ইশিকন একটা ভালো ভ্যালু পাবে, কারণ আমার ওটা কি একটা ব্লগ সাইট, এবং ওইখানে অনেক লেখালেখি হয়। গুগল হচ্ছে ব্লগ সাইট গুলাকে আরো বেশি পছন্দ করে, তাই না? গুগল অ্যাডসেন্স দেয়, অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে। সো এই ব্লগ সাইট বা এই আমার যে একটা প্রাইভেট ব্লগ সাইট আছে, এই প্রাইভেট ব্লগ সাইট থেকে আমি নিজে নিজে যখন একটা লিঙ্ক দেই, তখন এই ধরনের লিঙ্কিং কে আমরা বলি হচ্ছে পিবিএন সাইট। বুঝতে পারছেন? পিবিএন ব্লগ সাইট, যেখানে শুধু কি ওয়েবসাইটের আর কোনো কাজ নাই, শুধু ব্লগ পাবলিশ করা হবে আর কিচ্ছু না, শুধু ব্লগ পাবলিশ করা হবে এবং ব্যাকলিংক দেওয়ার জন্য কি করা হবে, পিপলদেরকে জিজ্ঞেস করা হবে, আস্ক করা হবে। বুঝতে পারছি আমরা? সবাই চুপচাপ কেন, বুঝতে পারছি? জি আর একটু ভাইয়া। উদাহরণ দিয়ে একটু বুঝলাম স্যার। উদাহরণ দিতেই হবে, তাই না? প্র্যাকটিস সাইটে আসলাম। এখন পিবিএন সাইট তো আমার নাই, পিবিএন সাইট তো বানাইতে হবে। পিবিএন সাইটে এরকম সার্ভিস টার্ভিস কিচ্ছু থাকে না, ওইখানে শুধু ব্লগ থাকে, মানে কি শুধুমাত্র আপনার হচ্ছে কন্টেন্ট পাবলিশ হয় আর কিচ্ছু না। অ্যাজ লাইক অ্যাজ একটা নিউজ পোর্টাল সাইটের মতো। নিউজ পোর্টাল সাইটের সিস্টেম কি, ওইখানে কি কোনো সার্ভিস সার্ভিস থাকে? ওইখানে থাকে কি শুধু ব্লগ, তাই না? এক একটা নিউজ থাকে। দেখেন আমি আমার ব্লগ সেকশনে যাই, আল্লাহ জানে এটাতে ব্লগ আছে নাকি। যেমন এই যে একটা ব্লগ আছে, আমি এডিটে আসলাম। এত সময় লাগলে হবে?
আচ্ছা, সো এখানে আমরা কি করতে পারি, ধরেন এগুলা ব্লগ, হ্যাঁ, কিছু সাইট আছে যেখানে শুধু ব্লগ পাবলিশ হয় আর কিচ্ছু না। সেরকম একটা ব্লগ সাইট থেকে ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কথাটার ভিতরে আমি ধরেন লিঙ্ক করে কি করলাম, ইশিকনের সাইটের লিঙ্কটাকে দিয়ে দিলাম এবং বলে দিব কি সেট টু ওপেন ইন দা নিউ ট্যাব। আর এই যে এখানেও নো ফলো করে দেওয়ার অপশন আছে, নো ফলো করে দিয়ে আমরা যদি এখান থেকে একটা লিঙ্ক পাবলিশ করে আপডেট করে দেই, তাহলে এটা একটা পিবিএন ব্যাকলিঙ্ক হয়ে যায়। তবে ওই যে শর্ত একটাই, এই সাইটে কিন্তু সার্ভিস আছে, বাট পিবিএন সাইটে কিন্তু কোনো সার্ভিস হয় না, এগুলো ডিরেক্টলি এক একটা নিউজ পোর্টাল সাইটের মতো হয় বা ব্লগ সাইট, এক কথায় ব্লগ, এগুলাতে শুধু ব্লগ পাবলিশ হয়। ভাইয়া এখানে নো ফলো করলেন কেন? কারণ ওইটা যে হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক, সো আমি চাই না যে আমার এই ওয়েবসাইট থেকে ব্যাকলিংকের লিংক জুসটা ইশিকোনা সাইটে যাক, যদি চাইতাম তাহলে দিতাম। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটার ভিতরে ক্লিক করলে ইশিকোনা নিয়ে আসবে, ইশিকোনা নিয়ে আসছে না? তো আমরা যদি এটাকে আমাদের পিবিএন সাইট ধরি, তাহলে এই সাইট থেকে আমরা যখন আমার মেইন সাইটে লিংক পাঠাচ্ছি তখন এটাকে একটা পিবিএন ব্যাকলিংক হিসেবে কাজ করে। বুঝতে পারছি সবাই? জি স্যার। সরি ভাই, আমি মনে হয় কিছু একটা মিস করেছি। নো ফলো না করলে এটা কি হতো? নো ফলো না করলে লিংক জুসটা পাস হইতো, জাস্ট আর কিছু না। লিংক জুসটা হচ্ছে একটা পজিটিভ স্কোর, যেটা বড় ডিএ ডোমেন অথরিটি ওয়েবসাইট থেকে ছোট ওয়েবসাইট গুলোর দিকে ধাবিত হয়। কিন্তু অ্যাজ লাইক এক্ষেত্রে তো অ্যাজ, আমি করছি, সেখান তো বড় ওয়েবসাইট, তাই না? তো আমি হ্যাঁ, যদি নো ফলো না কিন্তু দেই তাহলে লিঙ্কটা কি তো ওদের আমার, এখান থেকে আমার এখানে পাস হবে না? আপনি আইসা ইশিকনে ব্যাকলিংক করতে পারেন সেটা এক জিনিস, আর আপনি আপনার ওয়েবসাইট থেকে লিংক দিচ্ছেন সেটা আরেক জিনিস। ধরেন ইশিকনেরও তো ব্লগ আছে, আছে না? ব্লগ কোথায়? ইশিকনে যুক্ত হন, এখানে কি ওনাদের ব্লগ? আমি তো জানি না ওনাদের ব্লগ কই। ইশিকনে যুক্ত হন, আওয়ার টিম, যোগাযোগ, নোটিশ, আদৌ ওদের ব্লগ কি আছে? আন্তাজে যে কইলাম, ওদের তো একটা ব্লগ থাকার কথা। ইশিকনে মেবি ব্লগ নাই। ধরেন ইশিকন বাদ দিই, ধরেন আমি আমার সাইট দিয়ে এক্সাম্পল দেই। লেটস সি এটা আমার সাইট, আমার সাইটের এখানে কি আমি তাও ব্লগ রাখি নাই এখনো? এটা তো বিল্টেন। আচ্ছা, আমার এটাতে এখনো ব্লগ রাখি নাই, কিছু করার নাই, যেতে হবে এখন মেইন সাইটে। এই হচ্ছে ব্লগ, যদি এখানে কোনো কন্টেন্ট পাবলিশ করা নাই। দেখেন আমি এই যে ব্লগটা করছি, এটা কিন্তু আমি আমার কন্টেন্টের ভিতরে রেখে ব্যাকলিংকটা করছি, তাই না? সো এটা কিন্তু ইশিকনের কাছে যাচ্ছে না। ধরেন এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ব্লগের নিচে এসে যদি আমি কমেন্ট করতে চাইতাম, তো তখন কমেন্টের অ্যাপ্রুভালটা তো ইশিকনের দিতে হইতো, তাই না? তখন হচ্ছে এই ঝামেলাটা হয়। তখন ইশিকনরে আমরা কি করব, বা এই সাইটে এসে যদি আমরা ব্লক কমেন্ট করে যাই, বা আচ্ছা আরো সিম্পলি বুঝাই দেন, এটা দিয়ে বুঝাই। এই যে যে সাইটটা, এই সাইটে ধরেন আমি ভিজিটর হিসেবে আসছি, ধরেন এটা আমার মেইন সাইট। তো এখানে এসে যখন আমি একটা কমেন্ট করব, তখন আমি ডু ফলো কমেন্ট করব, কেমন? আমি ডু ফলো লিংক করব, এই সাইটের যে ওনার আছে, যে প্র্যাকটিস ডট টেকনিক্যাল, এটার যে ওনার আছে, সে যদি ডু ফলোটা অ্যাকসেপ্ট করে, তাহলে আমি তার কাছ থেকে একটা ডু ফলো লিংক পাবো, মানে লিংক জুস পাবো। আর যদি না করে তাহলে তার পাচ্ছি না। তো আমি যখন কারো জায়গায় গিয়ে কমেন্ট করব, তখন আমি ডু ফলোতেই কমেন্ট করব। বাট আমি যদি আমার ইন্টারনাল পোস্টের ভিতরে লিংক দেই, তখন আমি এটাকে নো ফলো করেই দিব। আমি চাই না যে আমার থেকে স্কোর ইশিকনের দিকে যাক। বরং আমি যদি ধরেন এটা যদি ইশিকনের সাইট হইতো এবং আমি যদি অ্যাজ এ ভিজিটর হিসেবে কমেন্ট করতে আসলাম, তখন আমি ডু ফলোর জন্যই অ্যাপ্লিকেশনটা দিতাম। বুঝতে পারছি? জি ভাইয়া, তাহলে তো স্যার ভাইয়া ওইটা একটু সহজ সেকেন্ড, বেশি, একটু তাই ওয়েট না? করতেছি, সরি একটু হোল্ড। জি, বলেন।
জি ভাই, আমি বলছিলাম যে আমি যখন আমার সাইটে অন্য সাইটকে যখন আমি কানেক্ট করব, সেটা হুম। সেটা মনে হচ্ছে ইজি, নো ফলো করে দিলাম। কিন্তু আমি যখন অন্য কারো সাইটে যে কমেন্ট করতে চাবো, সেখানে আমি ডু ফলো করব, কিন্তু সে তো আমার কমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, তা না হলে তো এটা হচ্ছে না। এই তাহলে কারণে তো কমেন্ট ব্যাকলিংকটা অ্যাকসেপ্ট তো, করার জন্য কি লিখতে হবে সেটা তো আমরা লিখে বলে জি আসলাম। ভাই, সেটা বুঝলাম, কিন্তু তাহলে কি নো ফলোটা খুব ইজি নাকি ডু ফলোটা ইজি? আপু নো ফলো তো অলওয়েজ ইজি, নো ফলোর জন্য তো কারোই পারমিশন লাগে না, ডু ফলোর জন্যই অ্যাকচুয়ালি পারমিশন লাগে। আর আপনি যে আপনার কন্টেন্টের ভিতরে যে লিঙ্কিংটা করতেছেন, এটা তো আর ব্যাকলিংক না, এটা হচ্ছে ধরতে পারেন একটা এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে, মানে এটা এক্সটার্নাল লিঙ্কও ব্যাকলিংক, বাট এটা জাস্ট আপনি কি করতেছেন, আপনার কন্টেন্টের ভিতরে আপনি আপনার ইচ্ছা মতো লিঙ্কিং দিচ্ছেন। এটার জন্য আপনি কোনো লিঙ্ক জুস পাবেন না, আপনি লিঙ্ক জুস পাবেন হচ্ছে তার কন্টেন্টে গিয়ে যদি আপনি কোনো কমেন্ট করে আসেন, সে যদি আপনার এটা অ্যাপ্রুভ করে তখন সে লিঙ্ক জুস পাবেন। বুঝতে তা- পারছেন? জি ভাইয়া, তাহলে ব্যাকলিংকের কাজগুলো কেমন হয়? এরকম, দুইটা মিলেই হয় নাকি না 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 মেইনলি না, মেইনলি এইটাই যে আমি কমেন্ট এটা? করাটাই হচ্ছে ব্যাকলিংক, এটাই হচ্ছে আচ্ছা, অ্যাকচুয়াল ব্যাকলিংক। থ্যাংক ইউ এটা ভাইয়া। হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এটা আপনি আপনার নিজের কন্টেন্টের ভিতরে দিচ্ছেন। এটা আপনি সারা জীবন দিলেও এটার জন্য কোনো বেনিফিট আপনি পাবেন না। এই কন্টেন্টের ভিতরে লিংক ইন্টারনাল লিঙ্কিং করলে সেটার বেনিফিট আপনি পাবেন, এক্সটার্নাল লিঙ্কিং করলে এটার জন্য বেনিফিট পাবেন না। আর এক্সটার্নাল লিঙ্কিং করছি বলেই এটাকে আমরা নো ফলো করছি। আর যখন আমরা নিজেদের কন্টেন্টের ভিতরে নিজেরা ইন্টারনাল লিঙ্কিং করব, তখন আমরা এটার জন্য একটা বেনিফিট পাবো। বুঝতে পারছি? জি ভাইয়া। জি, সো কার কি কোশ্চেন আছে করে ফেলেন দ্রুত। কমেন্টে অ্যাপ্রুভ করলে বোঝার কোনো উপায় আছে? কমেন্ট অ্যাপ্রুভ করলে অবশ্যই বুঝবেন, আপনার কাছে তো নোটিফিকেশনই আসবে যে আপনার কমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে, ওকে। আপনি তো জানতেই পারবেন। একটা ওয়েবসাইটে ভাইয়া কেমন ব্যাকলিংক থাকতে হয় নরমালি, একটা ভালো ওয়েবসাইট হ্যাঁ, যদি? ব্যাকলিংক হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন ধরেন আপনি একটা ওয়েবসাইট শুরু করছেন, আপনি ব্যাকলিংকও শুরু করছেন, আপনি 10টা ব্যাকলিংক করছেন, গুগল দেখতেছে আপনি ভালো করতেছেন, গুগল আপনার র্যাঙ্কে দিল। আপনি যখন ব্যাকলিংকটা আবার থামায় দিচ্ছেন, তখন গুগল কি চিন্তা করবে যে কি হলো বুঝলাম না, ও শুরুর দিকে দেখলাম ভালো 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 সাইট থেকে ব্যাকলিংক পাচ্ছে, হঠাৎ করে ও আর কোনো লিঙ্ক পাচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে কি ও হয়তো এখন আর আগের মতো ভালো কাজ করতেছে না। সো এই কারণে ওরা আর কেউ লিঙ্ক দিচ্ছে না, তখন গুগল আপনার র্যাঙ্কটা ফল করায় দিবে। সো ব্যাকলিংক হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা শুরু করলে চালাই যেতে হবে। বুঝতে পারছি? তো ভাইয়া, ব্যাকলিংক না করেও যদি আমার বাকি কাজগুলো ঠিক থাকে, জি তাহলে সেটা র্যাঙ্কিং এ যাবে না? আমরা যে অন পেজ অফ জি পেজ এসইও অবশ্যই, কাজগুলো শিখলাম। অফ পেজই তো ব্যাকলিংক, অন জি জি পেজ জি করে ভাইয়া। আমি তো এই জন্যই বললাম অন হুম। পেজ করলেন ভালোভাবে, এবং আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে শুধু অন পেজ দিয়ে র্যাঙ্কে চলে আসা যায়, বাট এটা অলওয়েজ কাজ করে না। আর ভাইয়া, ক্লায়েন্টের কাছ থেকে এটার কি ধরনের কাজ হতে পারে? ওনাদের রিকোয়ারমেন্ট গুলো কেমন থাকে? এটার রিকোয়ারমেন্ট বলতে আপনি কি টাইপের ব্যাকলিং দিবেন সেই টাইপেরই আপনার কাছে কাজ আসবে। আপনি আজকে যতগুলা কাজ শিখছেন প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা কাজ করা যায়। আপনি যদি ব্লক কমেন্টিং ব্যাকলিংকের সার্ভিস দেন তাহলে আপনার কাছে শুধু ব্লক কমেন্টিং এরই সার্ভিস আসবে। যেমন আমরা যদি ব্লক কমেন্টিং ব্যাকলিংক লিখি, সো এই যে দেখেন এরা শুধু ব্লক কমেন্টিং ব্যাকলিংক করে। ঠিক আছে, অনেকে দেখবেন নাম্বার সহ দিয়ে দেয় যে 120টা 55টা 1000টা, এগুলোর মানে কি, মানে হচ্ছে তার কাছে এরকম সাইটের লিস্ট আছে, শিওর সে যে এই সাইট গুলাতে কমেন্ট করলে অ্যাপ্রুভ করে, এই কারণে সে এরকম ভাবে সাইটের লিস্ট সহ দিচ্ছে যে 275টা, যার কাছে যত বেশি সে তেমন ভাবে দিচ্ছে। আপনারা কাজ করতে করতে আপনাদের কাছে এরকম সাইটের লিস্ট হয়ে যাবে, পাইছেন, সব ব্লক কমেন্টিং। আবার ধরেন আপনি ফোরাম পোস্টিং করবেন, ফোরাম ফোরাম ব্যাকলিং সেটা আলাদা সেল, ফোরাম ব্যাকলিং এর জন্য আলাদা সার্ভিস। এই যে দেখেন এরা আবার সবাই ফোরাম ব্যাকলিং করতেছে, এই যে আই উইল ডু ফোরাম ব্যাকলিংস, আই উইল প্রোভাইড 10 ফোরাম পোস্টিং ব্যাকলিং, দেখছেন।
আই উইল ডু কোয়ালিটি ব্যাকলিংস ফোরাম ইন ইউ নিশ, সব আলাদা আলাদা। আবার ধরেন আপনার যদি নিজস্ব পিবিএন সাইট থাকে বানানো, তাহলে আপনি পিবিএন ব্যাকলিংকও সেল করতে পারবেন। ইনক্রিজ ডিআর, টিএফ, ব্যাকলিং করলেই এগুলা বৃদ্ধি পায়। সো এই যে গেস্ট পোস্টটা আর পিবিএনটা মোটামুটি কাছাকাছি, কিন্তু এক না। গেস্ট পোস্ট কি জিনিস সিম্পলি বললে, ধরেন ইশিখনের যদি একটা ব্লগ থাকতো, সো আমি ইশিখনের আইসা এটা বলতে পারতাম যে আমি আপনাদের ইশিখনের ব্লগে আইসা একটা ব্লগ পোস্ট পাবলিশ করব, আমি নিজে কন্টেন্টটা লিখে দিব, আপনাদের কিছুই করতে হবে না, আপনারা জাস্ট আমার একটা অথর দিবেন, আমি কি করব এখান থেকে আমার কন্টেন্টটাকে পাবলিক করব, এই কন্টেন্টটাও আমি লিখে দিব। কিন্তু শর্ত একটাই, এই কন্টেন্টের থেকে আমার একটা ব্যাকলিংক দিতে হবে। এগুলারে বলা হচ্ছে গেস্ট পোস্ট। মানে আপনি যাবেন গেস্ট হিসেবে আরেকজনের ওয়েবসাইটে গিয়ে আপনি একটা পোস্ট করবেন এবং ওই পোস্ট থেকে আপনি একটা ব্যাকলিংক আপনার জন্য নিয়ে আসবেন। সো এগুলোর অনেক ধরনের অফার থাকে, বুঝতে পারছেন? কেউ আছে যে এটা আপনার ইজিলি দিবে, কেউ আছে আপনারা বলবে যে না আমার এইখানে এসে পোস্ট করতে হলে আমার টাকা দিতে হবে, কেউ আছে যে বলবে যে আপনার ওয়েবসাইট থেকে আরেকটা ব্যাকলিংক দেন আমারে, তাহলে আমার এখানে গেস্ট পোস্ট করতে দিবে। এরকম অনেক অপশন আছে। এগুলো হচ্ছে ওয়েবসাইটের ওনারদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে কাজ করতে হয়, বুঝতে পারছেন? কাইন্ড অফ পিবিএন সাইটের মতো। সো যাদের নিজস্ব এরকম প্রাইভেট ব্লগিং অনেকগুলো সাইট আছে, তারা এই ধরনের গেস্ট পোস্টের সার্ভিস সবচেয়ে বেশি সেল করে। এরা কি করে, নিজেদের সাইটে আইনা এরকম পোস্ট করার অপশন দেয়, দিয়ে ব্যাকলিংক পাবলিশ করে। সো এটা দিয়ে আপনি একটা সার্ভিস সেল করতে পারেন। তারপরে হচ্ছে আপনি সোশ্যাল বুকমার্কিং সেল করতে পারেন। সব ধরনের সার্ভিসই আলাদা আলাদা সেল হয়। দেখছেন, সোশ্যাল বুকমার্কিং, সব সোশ্যাল বুকমার্কিং। যে কটা কাজ আমরা শিখছি আজকে, প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা কাজ করা যায়। যে 35টা সোশ্যাল বুকমার্কিং সাবমিশন, 60টা সোশ্যাল বুকমার্কিং, সেগুলো আপনি প্র্যাকটিস করে করে নিজের জন্য লিস্ট গুলা কালেক্ট করে রাখবেন। এরপর আপনি এরকম 50টা দিবেন না 10টা দিবেন না 20টা দিবেন, এটা আপনিও লিখে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? জি, আর কি কোশ্চেন আছে? তাড়াতাড়ি করে ফেলি। যাদের সোয়ারটা নামাজ আছে তাদের নামাজ ধরতে হবে, সো একটু তাড়াতাড়ি করবো আমরা। ভাই একটু উইয়ার্ড শোনাবে তো। গিগ তো 7টা করা যায়, এখানেই তো কতগুলো গিগ হয়ে যাবে, তাহলে সব আপনি মিলে তো ভাই আর আমরা সবগুলা কতগুলো নিয়ে gig? কাজ করবেন না। আপনি যে কাজগুলোতে একটু ভালো মনে করেন, নিজে ভালো পারেন মনে করেন, সেগুলো দিয়ে আপনি শুরু করবেন। সব কাজেরই ডিমান্ড আছে, যেটা আপনি ভালো পারবেন এবং পারেন বলে মনে করেন সেটা দিয়ে আপনি শুরু করবেন, বা সেইগুলো নিয়ে আপনি কাজ করবেন। তারপর ভাইয়া কোন ধরনের কাজের জন্য বসে থাকতে হয় না, কিছু কাজের থাকে ডিমান্ড সব বেশি। কাজের জন্যই বসে থাকতে হয়, সব কাজেরই আবার ডিমান্ড আছে। এটা এইভাবে বলা যায় না আপু, সবগুলো কাজই আছে দুনিয়াতে, এমন কোনো কাজ নাই যেটা ডিমান্ড নাই। ডিমান্ড ছাড়া কোনো কাজ আছে সেটা আপনাদের আউটলাইনে রাখাই হয় নাই, এমন কাজেরই আউটলাইন করা হয়েছে যেটার প্রত্যেকটা কাজের ডিমান্ড আছে। আমরা ওইভাবে আপনাদের আউটলাইনটা সাজাইছি যাতে আপনি প্রত্যেক যে কোনো একটা কাজ দিয়ে অন্তত নিজেকে সাকসেস করতে পারেন। জি, আর কোনো কোশ্চেন আছে থাকলে করে ফেলেন। বাবা, ইশিখনের তো অনেক কোর্স। বাপরে, তো অনেক কোর্স, আমি তো এত ঘুরি নাই ইশিখনের সাইট কখনো। আচ্ছা, যাই হোক। জি, কার কার কি কোশ্চেন আছে করে ফেলেন। ওকে, আমার মনে হয় কোশ্চেন নাই, তাহলে আমরা আজকে এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে। গুড নাইট এভরিওয়ান।